পরিবেশের দ্বিতীয় অধ্যায় আমাদের চারপাশের ঘটনা সমূহ। তুই যখন যেখানে থাক, চারপাশ মানে কি? চারপাশ, তো চারপাশে সবসময় কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকছে। কেউ পাশ দিয়ে চলে গেল, মাছি উড়ে চলে গেল, পাখি থেকে দিল, ঠিক আছে কিনা? ঘটনা ঘটা মানে কি? ওইটাই বলছে যে আমাদের চারপাশের ঘটনা সমূহ, যা কিছু ঘটে থাকে এই ঘটনাগুলোকে কেন্দ্র করেই তোদের এই চ্যাপ্টারটা লেখা হয়েছে। তো এই ঘটনাগুলোর মধ্যে কিছু হয় একমুখী আর কিছু হয় উভমুখী। পড়ে এসছিস? পড়ে আসলে বুঝতে সুবিধা হয়, বুঝলি কি না? একমুখী আর উভমুখী এটা বুঝতে হবে যে একমুখী কি আর উভমুখী কি। প্রতিদিন আমাদের চারিদিকে নানা ঘটনা ঘটতে দেখি আমরা। এই সমস্ত ঘটনায় কোনো পদার্থের বা বস্তুর পরিবর্তন স্থায়ীভাবে ঘটে যায় অথবা ঘটে না। অনেক জিনিস আছে পরিবর্তন হয়ে আলাদা কিছু হয়ে গেল, কিন্তু অনেক কিছু আছে যে পরিবর্তন হলো কিন্তু আবারও নিজের রূপে চলে আসলো। তো যেটা পরিবর্তন হওয়ার পরে আবার নিজের রূপে চলে আসছে, যা ছিল তাই হয়ে যাচ্ছে, সেটা হলো উভমুখী। আর যেটা পরিবর্তন হয়ে আলাদা হয়ে গেল ওটা হলো একমুখী। এখানে একটা পরীক্ষা দেওয়া আছে, বুঝলি? একমুখী আর অভিমুখী। কিছুতে আগুন জ্বালালি, মোমবাতি দিয়ে ধর আগুন জ্বালালি, আর চামচে করে একটু মোম নিলি, যে আগুনে ধরলি, তো তাপে মোমটা কি হবে? গলে যাবে। সেই মোমটাকে যদি আবার কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে আবার জমে কি মোম হয়ে যাবে। আর সেই জায়গাতে আবার যদি চিনি নেওয়া যায় তাহলে চিনিটা গলে যাবে। আবার কিছুক্ষণ রাখার পর আবার চিনি হবে কি? হবে না। তাহলে চিনিটা হয়ে গেল কি? একমুখী। আর মোমটা হয়ে গেল উভমুখী। তাহলে তোরা পরের পাতায় দেখ, 22 পাতার মাঝামাঝি, যেগুলো যে জিনিসগুলো একবার ঘটলে আর উল্টো দিকে ফিরে যায় না এগুলি একমুখী। কোনো বস্তুর পরিবর্তনের পর সেটা আবার আগের অবস্থায় ফিরে যদি না আসে তাহলে তাকে একমুখী বলা হয়। নিজের মনে বানিয়ে লিখে দিবি, বুঝলি কিনা? জিনিসটা বুঝে গেলি কিনা? ওটা নিজের ভাষায় বানিয়ে লিখে দিবি। আর কোনো বস্তু পরিবর্তন হওয়ার পরে সেটি যদি আবার নিজে আগের অবস্থায় ফিরে আসে তাহলে সেটা হয় উভমুখী। তাহলে বৃষ্টিপাত উভমুখী না একমুখী? উভমুখী। বৃষ্টি, মেঘ বৃষ্টির রূপে পৃথিবীতে আসলো, আবার সেটা কি বাষ্প হয়ে আবার মেঘে জমে গেল। জলের বাষ্পীভবন উভমুখী। মূলের সাহায্যে জল শোষণ, গাছ যে মাটি থেকে জল শোষণ করছে এটা একমুখী। পাতা থেকে বাষ্পমোচন, পাতা থেকে বাষ্পমোচন মানে বুঝলি, কাঁচা পাতা শুকিয়ে যায়, তো কাঁচা পাতা যখন কাঁচা অবস্থায় থাকে তখন কি ওর মধ্যে জল থাকে, এবার ওটা শুকিয়ে গেলে আস্তে আস্তে জলটা কি বেরিয়ে যায়, ওটাই হলো পাতা থেকে বাষ্পমোচন। তাহলে পাতা থেকে বাষ্পমোচন এটা কি হচ্ছে? একমুখী। তারপর বলছে পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত। পর্যাবৃত্ত আর অপর্যাবৃত্ত বলতে কি বুঝিস বল? যে জিনিসটা শুরু হয় যেখান থেকে আবার ঘুরে বা কোথা থেকে ওইখানে, মানে যেটা পর্যায়ক্রম ভাবে চলতে থাকে সেটা হলো পর্যাবৃত্ত, আর যেটা পর্যায়ক্রম ভাবে চলে না সেটা হলো অপর্যাবৃত্ত। এবার পর্যাবৃত্ত মানে পর্যায়ক্রম ভাবে চলা মানে কি? প্রত্যেক দিন সকাল মানে ভোরবেলা মানে ভোর 5টায় সকাল হচ্ছে, আর সন্ধ্যা 5টায় বা সন্ধ্যা 6টায় সন্ধ্যা হচ্ছে, বা প্রত্যেক দিন কি হচ্ছে? রাত যাচ্ছে তারপর দিন আসছে, আবার দিন যাচ্ছে রাত আসছে, এটা কি পর্যায়ক্রম ভাবে হচ্ছে না? তাহলে এটা হলো পর্যায়বৃত্ত। যেমন ঘড়ি যে চলছে 12টা থেকে শুরু হয়ে আবার 12টায় আসছে,
বুঝলি কি না? তো এটা কি পর্যায়বৃত্ত, মানে যতক্ষণ পরে ঘুরে 12টার কাছে আবার আসলো, আবার অতক্ষণ পরে ঘুরে 12টার কাছে আসছে, তাহলে এটা এই ঘটনাটা হলো পর্যায়বৃত্ত। প্রত্যেকদিন যে তোদের স্কুলে ক্লাস হচ্ছে, ঘন্টা যে পড়ছে, তোরা টাইম টাইম পড়ছে, তাহলে ওটা কি হচ্ছে? পর্যায়বৃত্ত। তোদের, তোরা জানি যে প্রত্যেকদিন ফার্স্ট ক্লাস বাংলা হয়, তাই না? প্রার্থনা এতটাই শুরু হয়, প্রার্থনায় এইসব জিনিস হয়। এই জিনিসগুলো হলো পর্যায়বৃত্ত। আর অপর্যায়বৃত্ত, যেমন ফ্যান, ফ্যান যদি ঘুরতে শুরু করে, তাহলে ফ্যানের ঘোরাটা এটা পর্যায়বৃত্ত হবে না অপর্যায়বৃত্ত হবে? পর্যায়বৃত্ত হবে। কারণ ফ্যান যদি একই স্পিডে ঘুরে, তাহলে যতক্ষণে ঘুরে ও একই জায়গাতে আসছে, আবার অতক্ষণে ঘুরে এক জায়গাতে আসছে, তাহলে এটা হলো পর্যায়বৃত্ত। তারপর বলছে রাস্তায় গাড়ির আসা যাওয়া, অপর্যায়বৃত্ত। গাছের পাতা ঝরে পড়া, গাছের পাতা ঝরে পড়া এটা অপর্যায়বৃত্ত। কারণ যে যে কোনো সময় গাছের পাতা ঝরতেই পারে, তাই না? এবার কিছু পর্ণমোচী পাতা মানে গাছ আছে যেগুলোর মানে ঋতু অনুযায়ী পাতা ঝরে, কিন্তু ওই গাছের পাতা তো এমনি সময় ঝরতে পারে, তো ওটা অপর্যায়বৃত্ততেই যাবে। জোয়ার ভাটা, জোয়ার ভাটা তাহলে কি হচ্ছে? পর্যাবৃত্ত, মানে প্রতিদিন ও আসে। সাপের খোলস ত্যাগ, সুনামি, অপর্যাবৃত্ত। সুনামি যখন তখন আসতে পারে। লিপিয়ার, পর্যাবৃত্ত। 4 বছর পর পরেই লিপিয়ার হয়। সমুদ্রে জলের ঢেউ, অপর্যাবৃত্ত। স্কুলের বিভিন্ন বিষয়ের পিরিয়ড, পর্যাবৃত্ত। আকাশে ধূমকেতু দেখতে পাওয়া যায়, আকাশে ধূমকেতু, আপনার বাড়িতে ধূমকেতুটা যখন তখন দেখা যেতে পারে, যে কোনো দিন দেখা যেতে পারে। পড়া কি 25 পাতা পর্যন্ত ছিল? তারপরে বলছে অভিপ্রেত অনভিপ্রেত, অভিপ্রেত অনভিপ্রেত। অভিপ্রেত হচ্ছে কিছু ঘটনা ঘটে থাকে যার ফলে মানুষের বা প্রকৃতির কোনো ক্ষতি হয় না, সেটা হলো অভিপ্রেত। আর অনভিপ্রেত যে ঘটনাগুলোর কারণে প্রকৃতি বা মানুষের ক্ষতি হয়ে থাকে সেগুলো হলো অনভিপ্রেত। যেমন এখানে ফুল ফুটছে, এটা কি অভিপ্রেত না অনভিপ্রেত? আর গাছ থেকে নতুন চারা গাছ জন্মাচ্ছে, গাছ কেটে ফেলছে, এদিকে নোংরা আবর্জনা ফেলছে, প্লাস্টিক ফেলছে, গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, মাইকের সাউন্ড, বুঝতে পারলি? প্রাকৃতিক মনুষ্য সৃষ্ট, কিছু কিছু জিনিস প্রাকৃতিক ভাবে ঘটে থাকে, আর কিছু কিছু জিনিস মানুষ ঘটিয়ে থাকে। যেমন আগুন জ্বালা, এটা প্রাকৃতিক ভাবেও হতে পারে আর মনুষ্য সৃষ্টি ভাবেও হতে পারে। প্রাকৃতিক ভাবে যেমন হয় কি দাবানো হয়, গাছে গাছে ঘষা লেগে। তারপরে বন্যা, এটা প্রাকৃতিক ভাবে হতে পারে, অতিরিক্ত বৃষ্টির কারণে হতে পারে, বাঁধ ভেঙে যাওয়ার কারণে হতে পারে। আর মনুষ্য সৃষ্টি, হ্যাঁ। বনের পশুর মৃত্যু স্বাভাবিক ভাবে হতে পারে আর শিকারির কারণে হতে পারে। তারপরে ক্ষতিকারক পোকা, অন্য কোনো প্রাণী খেয়ে খেয়ে ফেলতে পারে, আর কীটনাশক ব্যবহার করে মারা হতে পারে। মুরগির ডিম ফুটে বাচ্চা হয়, এটা অভিপ্রেত না অনভিপ্রেত? অভিপ্রেত। প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট? প্রাকৃতিক। উকুন জ্বালিয়ে, উনুন জ্বালিয়ে রান্না করা,
অভিপ্রেত না অনভিপ্রেত? উনুন জ্বালিয়ে, হ্যাঁ উনুন 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 জ্বালিয়ে, এটা মনুষ্য সৃষ্টি। আর অভিপ্রেত না অনভিপ্রেত? এটা অনভিপ্রেত, ক্ষতি করছে না ধোঁয়া, কিন্তু এটা অভিপ্রেত আবার খাওয়ার পাচ্ছিস। হ্যাঁ, দুটোই হচ্ছে এখানে। ভূমিকম্প অনভিপ্রেত, আর প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট? তাহলে পরের পড়া হচ্ছে 26, 27, 28, বল কত দূর, কত দূর? 30 পর্যন্ত, ঠিক আছে।